ভিক্ষু সংঘ জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনারা যারা এখনো ভিক্ষু ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে এখনই বিহার বাংলা উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, শ্রদ্ধা আয়ন করতে হবে, এবং তিনি যদি দান সম্পর্কে যদি প্রকৃষ্ট রূপে যদি জানেন, দানের মধ্য দিয়ে যদি তিনি যদি শ্রদ্ধা আয়ন করতে পারেন এবং নির্লোভ নিরহংকার চিত্তে যদি দান করতে পারেন, এবং যে দানীয় বস্তু দান করা হচ্ছে সেই বস্তুকে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বীজ সদৃশ্য তুলনা করেছেন। সে বীজ যদি পরিপুষ্ট বিষয়, এখানে পরিপুষ্ট বীজ হচ্ছে অর্থাৎ অসৎ উপায়ে মানে অর্জন না করা অর্থ। অসৎ উপায় বলতে আমরা জানি বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে পঞ্চ বাণিজ্যের কথা মানে নিষিদ্ধ রয়েছে। অস্ত্র বাণিজ্য, প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, বিষ বাণিজ্য, মদ বাণিজ্য। এই পঞ্চ বাণিজ্য ব্যতি রেখে সেই নিজের সেই পরিশ্রমবদ্ধ অর্থ দিয়ে যদি এই যদি বীজ সংগ্রহ করে অর্থাৎ দানীয় বস্তু সংগ্রহ করে যদি এবং সেই দাতা ক্ষেত্র যদি নির্বাচন করতে পারেন, সেই ক্ষেত্রের মধ্যে যদি দান করতে পারেন, জন্ম জন্মান্তরে তাহার সেই উত্তম ফসল, উত্তম ক্ষেত্র, তাহার সেই অর্থাৎ কি আসক্ষয় জ্ঞান লাভ করার, সাধু সজ্জনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার এবং উত্তম পরিবেশ লাভ করার সে ধরনের হেতুপত্যই উৎপন্ন হয়ে থাকে। সেজন্যই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বলছেন, দাতাকে উপযুক্ত দক্ষ কৃষকের মতো হতে হবে এবং সেই দানীয় সামগ্রী হতে হবে কি পরিপুষ্ট বিষ, যেখানে কোনো ভেজাল থাকবে না, যেখানে কোনো সেই মালিন্যতা থাকবে না, চিত্তের মধ্যে কোনো প্রকার কি মলিনতা থাকবে না। আমি দান করছি একদম সেই নিরহংকার চিত্তে, আমার সেই দানের মধ্যে আমার কোনো লোভ থাকবে না। আমারও কিন্তু কি আপনি বর্তমান জীবনে ভোগ করছেন, কারণ মানুষের জীবনটা দুইটা পথে পরিচালিত হয়। একটা হচ্ছে অতীত জীবনের সংস্কারগত কর্ম, আর একটা হচ্ছে কি বর্তমান জীবনের মনোপ্রবৃত্তিগত কর্ম। অতীত জীবনের সংস্কার এবং বর্তমানের সেই মনোপ্রচেষ্টা, এই দুইটা পথের মাধ্যমে মানুষের জীবন পরিচালিত হয়। সুতরাং আমাকে যদি জীবন পরিচালিত করতে হয় তাহলে কি করতে হবে? লোকজগতের মধ্যে থেকে লোকজগতের সেই ধর্মকে যথার্থ রূপে আচরণ করে মাতা পিতার যথার্থ সেবা শুশ্রূষা বরণ পোষণাদি দিয়ে পূজনীয় ব্যক্তি। যেমন আমি মনে করেন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি যদি অবস্থা হতাম, আমি কিন্তু জানতাম 31 যুবকই কিন্তু জানতাম, আমি কিন্তু জানতাম না। তাহলে আমার মানুষ হিসেবে জন্ম নিলেও বৌদ্ধগুলো উপনীত হতে হবে এবং বৌদ্ধগুলো উপনীত হতে হবে আমার সেই সামগ্রী, আত্মীয় পরিবার পরিজন সামগ্রী, সামগ্রী, সম্পদ সমস্ত কিছুই আমার মধ্যে প্রয়োজনীয়তা লাগবে। এগুলো যদি আমরা উপযুক্তভাবে পাই তাহলে আমার মেধাকে দূষিত করা, আমি প্রজ্ঞাকে আরম্ভ করার আমি চেষ্টা করতে সক্ষম হবো। প্রশাসনের সরকার যদি শুনি তাহলে আমার দর্শন সক্ষম হবে। তাহলে সেই কর্মের মধ্য দিয়ে যে কর্ম আমাকে কি ইদানান্নাদি কাছানান্নাদি কাছানিয়া উভয়াত্রা নান্নাদি আমি নন্দিত হতে পারবো। যেমন আজকে যারা দান করছেন আপনারা সকলে এসে কেবলকে নন্দিত হচ্ছেন। এখানে আজকে 1 বছর পর কোটি জীবন দান হচ্ছে, তাইলে আপনারা সকলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সদস্য বিদেশে যারা ছিল সবাই আজকে এখানে সম্মিলিত হয়েছেন, একান্ত গবেষণা করেছেন। তাহলে আজকে এই কারণে সকলে যে সম্মিলিত হচ্ছেন, সকলের মধ্যে একটা বাক বিনিময় আন্তরিকতা আদান প্রদান হচ্ছে, মৈত্রীর বন্ধন রচিত হচ্ছে। এটাই কিন্তু ইউরোপে এটা না ইউরোপে আপনি কি নন্দিত হতে পারছেন, মহৎ লাভ করেছে এবং তারা আত্মীয়শীলে উপনীত হয়ে তারা নির্মাণ দর্শন করতে সক্ষম হয়েছে। আমি এই রান্নার প্রভাবে আমি প্রার্থনা করি জন্মান্তরে যাতে এই রান্নার প্রভাবে যাতে আমার আসক্ত হয়ে যাতে উৎপন্ন হয়, আমার মধ্যে যত অভিজ্ঞতা রয়েছে, যত বালতা রয়েছে, মূর্খতা রয়েছে, অজ্ঞতা রয়েছে, সমস্ত অভিজ্ঞতা এবং মূর্খতা বালতা পরিহার করে আমরা তো সেই বিদ্যার আলোকে উদ্ভাসিত হয়ে তৎকাল আলোকে উদ্ভাসিত হয়ে আমরা যে বিমুক্তি সুবিধা লাভান্বিত হতে পারি, বলতে সেই নির্মাণ তত্ত্বটাকে আমি লাভ করতে সক্ষম হয়ে মানব জীবনকে তারা ধন্য করতে পারি। সে ধরনের আত্মতত্ত্বই গ্রহণ করে আপনাদের নিজের জীবনকে ধন্য করুন। সে ধরনের আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আজকের এই গরিব জীবন মানুষ সুন্দর হোক, সার্থক হোক এবং যে উত্তর কর্মক্ষেত্র ভিক্ষু সংগঠন এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি বিশেষ বন্ধনে জ্ঞাপন করে আমি এই কুমিল্লা অঞ্চলে এসেছি এই জীবনের প্রথমবার মাত্র এবং দিনানন্দ আলমের আহ্বানে আমাকে অবদ্ধ স্নেহ করার বিদায় ওনার স্নেহের আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি। বান্ধবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে পরিবেশ, এখানে সেই স্থাপত্যগুলো দেখে আমার মন আনন্দে ভরে গেছে। বৌদ্ধ নিদর্শনের সেই অন্যতম প্রাচীন কেন্দ্র, আমরাই তো আসলে প্রকৃত বৌদ্ধ, এই স্থানের লোকজনেই তো প্রকৃত বৌদ্ধ আদর্শের সংস্কৃতি ধারণা হোক সেটা আমি বুঝতে পারলাম। সত্যি বড় আনন্দ লাগছে। সেই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুত
গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রতি আবার আমার শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের প্রতি আবার ওই জন্য সহযোগিতা জ্ঞাপন করে মেধা জ্ঞাপন করে আমার নাতিদীর্ঘ ধর্মভাষণ এখানে পরিসমাপ্তি করছি। ধন্যবাদ। চট্টগ্রামের করতলার বড়ুয়া ইঞ্জিনিয়ার কর্তৃক তিনি এটার ডিজাইন করেছেন। ওনাকে আমরা এনে এটার ডিজাইন এবং ব্যয়ভার কিরকম হতে পারে এরকম একটা বাজেট আমরা প্রণয়ন করি। তখন চিন্তা করলাম, উনি দিয়েছে 5,80,000 টাকা। আমি বলেছি 5,80,000 টাকাটা ইঞ্জিনিয়ারের মতামত, কিন্তু এই 5,80,000 টাকা দিয়েই এই অষ্টবিংশতি বুদ্ধমুক্তি স্থাপন বেদি নির্মাণ করা সম্ভব হবে না। এটা প্রয়োজন হবে 8 লক্ষ টাকা। সেই হিসাবে আমরা চিন্তা করেছি প্রতিটা বুদ্ধমুক্তি স্থাপন করতে, বেদি নির্মাণ করতে, কক্ষ নির্মাণ করতে 30,000 টাকা যদি ধরে, তাহলে 28টি বুদ্ধমুক্তির হবে 8 লক্ষ টাকা। তখন আমাদের গ্রামের, আমি প্রস্তাব করেছি, গ্রামের মধ্যে যে ব্যক্তি 30,000 টাকা দিবেন সেই ব্যক্তি একজন ডোনার হিসাবে তার নাম এখানে লিখিত থাকবে। তো সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের এখানে 18 জন এই ডোনার, তারা 30,000 টাকা করে দান দিয়েছেন এবং বাকি অন্যান্য গ্রামের উপাসক এবং আমাদের গ্রামের উপাসকদের আর্থিক অনুদানে এই অষ্টবিংশতি বুদ্ধমুক্তির বেদি আমরা নির্মাণ করতে পেরেছি। সত্যি যেটা ধারণা করেছি যে 8 লক্ষ টাকা এটা লাগবে, এখন পর্যন্ত আমাদের ধারণা মতে 8 লক্ষ টাকার উপরেই সেটা ব্যয়িত হয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মহামান্য উপসংগরাজ ভান্তে এখানে উপস্থিত আছেন। ভান্তেই সেটাই উদ্বোধন করবেন। গতকালকে আমরা সেখানে ভান্তের হাত দিয়ে প্রথম বুদ্ধমুক্তি আমরা স্থাপন করেছি। তার একটা মাত্র কারণ, ভান্তের সাথে আমাদের নাভি সম্পর্ক আছে। ভান্তে আমাদের অভিভাবক, ভান্তে আমাদের পথ প্রদর্শক। আজকে তিনি সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডল কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয় বিশ্ব শান্তি প্যাগোডায় করেন চিবদান। আমাকে চট্টগ্রাম থেকে ফোন করেছে এবং শ্রদ্ধেয় ভান্তে বলেছে যে আমি আলিশ্বর না গেলে চলবে না, আমার এক প্যাগোডাতে যেতে লাগে। আমি ভান থেকে বলেছিলাম, আপনার আশীর্বাদের জন্যই আমরা বহুদিন, গ্রামবাসীর ইচ্ছা আপনার হাত দিয়েই এই অষ্টবিংশতি বুদ্ধমুক্তির সেখানে শুভ উদ্বোধন হবে। সেই এবং প্যাগোডার মধ্যেও আমি যারা জড়িত তাদেরকে ফোন করেছি যে আলেশ্বর বিহারের মধ্যে কোনো অনুষ্ঠান যদি আমরা করি, পরম শ্রদ্ধেয় উপসংগরাজের ভান থেকে আগে আমরা সর্বপ্রথম জানাই এবং ভান্তের অনুমতি সাপেক্ষে আমরা সেই অনুষ্ঠান সম্পাদন করে থাকি। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের কল্যাণ মিত্র আবুল কালাম মজুমদার সাহেবকেও ওনাকে না বলে অত্র বিহারে কোনোদিন আমরা অনুষ্ঠান করিনি। সেজন্যই ভান্তে না আসতে পারলেও আমাদেরকে ভান্তে সম্মতি প্রদান করেন, আমি আসতে পারবো না, তোমরা করে ফেলো। তো কাজেই উদ্বোধন করার সেটা বড় কথা নয়, আমার গ্রামবাসীর একান্ত ইচ্ছা যে ভান্তের মাধ্যমে উনি সেই অষ্টবিংশতি বুদ্ধমুক্তির বেদি উদ্বোধন করবেন। সেই পরিপ্রেক্ষিতে পরম শ্রদ্ধেয় ভান্ত আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্যেই কষ্ট করে যেই এসেছেন, এই জন্যেই ভান্তের প্রতি আমাদের সশ্রদ্ধ বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আসলে যে কোনো কিছু প্রথমে যদি শুরু করি, শুরুর দিকটা ভালো হয় না, শেষ দিকে ভালো হয়। কোথাও যদি যাত্রা যদি করি, বাস যদি একটা ঠিক করি, তখন যাত্রী পাওয়া যায় না। কিন্তু বাস ছাড়ার পূর্বাহ্নে দেখা যায় যে কি দাঁড়ায়ও যেতে ইচ্ছা পোষণ করেন, আমি দাঁড়ায় যাও, আমাকে নিয়ে যান। তো ঠিক সে কথাটাই বলি যে অষ্টবিংশতি বুদ্ধমুক্তির প্রথমে পর্যাপ্ত পরিমাণে অর্থ না, শ্রদ্ধাদান না পেলেও পরবর্তীতে যথেষ্ট শ্রদ্ধাদান সেখানে এসেছে এবং অনেক শ্রদ্ধাদান আমরা ফিরিয়ে দিয়েছি। কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের মধ্যেই আমরা অর্থ সংগ্রহ করতে পারলে দ্বিতীয় কোনো অর্থ সংগ্রহ গ্রহণ করার কোনো যুক্তিকতা নাই। এজন্যই যারা শ্রদ্ধাদান দিতে পারেন নেই, আমরা বলেছি, আহ্বান করেছি, যারা দিতে পারেন নেই সেটা দুঃখ করার কিছু নাই।
দান দিতে হলে অনেক জায়গা আছে, অনেক স্থান আছে, যদি ক্ষেত্র বিশেষ মন যেটা চায় সেটা করতে পারে। বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বুদ্ধকে জয়, বুদ্ধকে জয়, বুদ্ধকে জয়, ধর্মকে জয়, ধর্মকে জয়, ধর্মকে জয়, সম্রাটে জয়, সম্রাটে জয়, সম্রাটে রামরাজা করেন জীবদান সবকে রামশ্রেষ্ঠ করেন জীবদান সবকে উপসংগরাজ পরম শ্রদ্ধা ডক্টর জ্ঞানশ্রী মহাস্তদেরকে আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারকে আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারকে অষ্টাবিংশতি বুদ্ধ মূর্তির বেদী উদ্বোধনকে অষ্টাবিংশতি বুদ্ধ মূর্তির বেদী উদ্বোধনকে পরম শ্রদ্ধা ডক্টর জ্ঞানশ্রী মহাস্তদেরকে পরম শ্রদ্ধা শাসন সুবন ডক্টর জ্ঞানশ্রী মহাস্তদেরকে একটু সংঘকে একটু সংঘকে বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, ওকে জয়, বুদ্ধকে জয়, ধর্মকে জয়, ধর্মকে জয়, সম্রাটে জয়, সম্রাটে জয়, শ্রেষ্ঠ করেন জীবদানুষ্যকে জয়, শ্রেষ্ঠ করেন জীবদানুষ্যকে জয়, আলিশ্বর শান্তিনিকেতন মধ্য বিহারকে আলিশ্বর শান্তিনিকেতন মধ্য বিহারকে অষ্টাবিংশতি বুদ্ধ মূর্তির বেদী উদ্বোধনকে অষ্টাবিংশতি বুদ্ধ মূর্তির বেদী উদ্বোধনকে পরম শ্রদ্ধেয় উপসংগরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তদেরকে উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি সবাই সম্মতিক্রমে আবারও স্বাধীনতা প্রদান করার জন্য। সাধু 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 বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বুদ্ধ কি বুদ্ধ কি বুদ্ধ কি ধর্ম কি ধর্ম কি ধর্ম কি সঙ্গ কি সঙ্গ কি সঙ্গ কি বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, বন্দে তিরোধানম, সাধু 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 সঙ্গে আরোহণ করিবার একমাত্র সিঁড়ি। এই সিঁড়ি ব্যতীত কেউ সঙ্গে পৌঁছতে পারে না। এমনকি নির্বাণ নামক রূপনগরে প্রবেশ করিবার এই সেই দরজা বটে। উপস্থিত তিরত্ব স্বর্ণপূর্ণ দায়ক বংশবৃন্দ, এখন আমরা সাধুবাদের সহিত তথাগত সম্যক সম্পত্তিকে বন্দনা জানিয়ে পরম পূজনীয় মহান ভিক্ষু সম্মিলিত পঞ্চশীলে প্রার্থনা করে চিরে প্রতিষ্ঠিত হব। সাধু 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 বুদ্ধাং মঙ্গলামি ধম্মাং মঙ্গলামি
ধম্মং মন্দামি ধম্মং মন্দামি মাং মন্দামি অপি ধম্মং মন্দামি ধম্মং মন্দামি ধম্মং মন্দামি মাং মন্দামি ওকাশা অঙ্গনি সঙ্গো কারেতেন তং সপ্তং অপরাধা ক্ষমাতো মে অন্তে সঙ্গো জ্যোতিয়ান্তি অঙ্গনি সঙ্গো কারেতেন তং সপ্তং অপরাধা ক্ষমাতো মে অন্তে সঙ্গো জ্যোতিয়ান্তি অঙ্গনি সঙ্গো কারেতেন তং সপ্তং অপরাধা ক্ষমাতো মে ভন্তে সঙ্গো ভন্তে সংসারান্তর দুঃখাত কুসুমত্বয়া নিত্যাং শক্তি কর্ণতায় ওকাশ অহং ভন্তে তেষাং সহ পঞ্চশীলং ধম্মং এতানি অঙ্গং গত্বা শিলাং দেহ মে জয় মঙ্গলে অপরাজিতা বাল্লঙ্কে শিশুভূত বিমুক্তালে অভিষেকে সম্মুখানা আজ্ঞপাত্র পামোবতি পাবাতো সর্বমঙ্গলাং একান্ত সর্বদেবতা সর্বাবুদ্ধানুভাবেনা সদা যুক্তে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা যুক্তে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা যুক্তে ভবন্তু তে। এখন সংক্ষিপ্ত আকারে গঙ্গা ঘোষণা করার জন্য আহ্বান করছি বনিরা কনক শ্রেষ্ঠ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম সদ প্রজ্ঞাশ্রী মহাতর মহোদয়কে। যেহেতু 11টার উপর বাজে কাজে বান্তের ক্ষেত্রে ক্ষমা প্রার্থী, যেহেতু সভাপতি বান্ত আছেন অষ্টবিংশতি বুদ্ধভূতা এবং আমাদের অত্র বিহারে যারা ভূমিদাতা বিহার দাতা বিহার উন্নয়নের জন্য যারা জমিদান করেছেন তাদের উদ্দেশ্যে সমাধান, সেজন্য এই পরম সত্য প্রজ্ঞাশ্রী বান্তের কাছে ক্ষমা প্রার্থনা করছি সংক্ষিপ্ত আকারে ঘোষণা করার জন্য। সুকো বুদ্ধানাং উৎপাদো সুকো সদম্মদেশনাং সুকো সংঘাস্য সমাপ্তি সমাঘ্রানাং তপসুকোতি। পরম পূজনীয় অধিকার দানোত্তম দানশ্রেষ্ঠ করিঞ্চ দান অনুষ্ঠানের প্রথম পর্বের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলেই সুপরিচিত এবং পূজ্যস্পদ পরমারাধ্য উপসংগ্রাম অগ্রসদম দুর্গাদগ শাসন শোভন পরম শ্রদ্ধেয় ভান্তে অনুত্তর পুণ্যগত বিক্ষু সমাবেশ সদন্যের পূজারী উপাসক উপাসিকবৃন্দ, আজকে আপনারা দেখছেন কিছুক্ষণ পূর্বেই আমাদের কিন্তু কাজ করতে গিয়ে একতার মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে যখন কাজ করতে গিয়েছে তখন দেখছে যে সেটা কিছু না। যাই হোক, আপনারা আজকে আমাদের এই আশ্রাম কুলা মহাখালের মধ্যে আর কোন মন্দিরে এই অষ্টবিংশতি ব্যতিলাভ হয়নি।
এই সর্বপ্রথম আলোচনা বিহারে অষ্টবিংশতির মুখ্যমন্ত্রীর স্থাপিত হয়েছে। তার জন্য আমাদের আজকে আমরা ধন্যবাদ ধন্য মনে করতে পারি। যেহেতু আজকে প্রথম পরেই যেহেতু পরবর্তী ধর্মীয় কার্যক্রম রয়েছে, আমি আমার কথা না বাড়িয়ে আজকে আপনারা এখানে সবাই রয়েছেন নিশ্চয় আমি মনে করবো আজকে আপনার অত্যন্ত সৌভাগ্যবান পুণ্যবান। এই পুণ্যের পরিপ্রেক্ষিতে আপনাদের সবার জীবন সর্বপ্রকার মঙ্গল, সর্বপ্রকার সুখ, সম্পদ, শান্তি ফিরে আসুক এই কামনা প্রার্থনা করে আপনার পুণ্যবান। punya kita bikuran rasa nanang dema dema tiampi inang bikan saparikaran anuttaran punya kita bikuran rasa nanang dema tiampi inang bikan saparikaran anuttaran punya kita bikuran rasa nanang dema pisado সংগঠন উপাসকগণ এখন সংগঠনের পানি উৎসবের পরে আমরা 2টায় ধর্মসভা আরম্ভ করব এবং ঠিক 4টায় আমরা করিঞ্চি দান উৎসব করব। তার কারণ হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে শ্রদ্ধাবান উপাসকেরা আছেন, অনেকে চলে যাবেন। এই জন্য ঠিক 4টা বাজে আমরা করিঞ্চি দান উৎসব করব। সর্বশেষ জল ঢেলে পুণ্য অনুমোদন করা হবে। তো যেহেতু আজকে এখানে অনেক দর্শক আছেন, সেই জন্যেই আমাদের আজকে ধর্মসভা সন্ধ্যাকালীন পর্যন্ত চলবে। আশা করি সকলের উপস্থিতি হয়ে ধর্ম শ্রবণ করে নিজের মনুষ্য জীবনকে সার্থক করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখন জল ঢেলে তা পুণ্য অনুমোদন করুন। sadu jalal idambo yatinangotu sukitahonto yatayo idambo yatinangotu sukitahonto yatayo idambo yatinangotu sukitahonto yatayo punnami udakang watang taninnang pavattati ewameva itudinang petanang upagapati तबारे महापुरा परिपुरन्ति सागरं एवमेव इतोदिन्नं पेतानां उपगापति तवतच्च अम्मेहि सम्बतं पुण्यसम्पदं सभ्यदेवा सभ्येशत्ता सभ्यभूता सभ्यपेता अनुमोदन्तु सब्बागम्बति सिद्धिया आकाशट्टासा उम्मट्टा देवनागा महिद्दिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु सुगतशासनं चिरं रक्षन्तु जिनदेशनं चिरं रक्षन्तु मां परं इमिना पुण्यकम्मेन उपाध्याय गुणोत्तर आचार्ये उपकाराच मतापीता पियाममो सूर्यो चन्द्रमराज गुणवन्त नरपिच ब्रह्म मराच इंद्राच लोकबालाच देवता जामोमित्तु मनुष्यस्य मज्जत्ता बेदिकविच सभ्यसत्ता सुखी हन्तु पुण्यानि पकतानि मे इमिना पुण्यकम्मेन ममी बाल समागमो शतं समा गमो होतु यावनिब्बान पत्तिया इदं मे पुण्यां इदं मे दानं इदं मे शीलं निब्बानस्य पच्चायो होतु इदं मे पुण्यां इदं मे दानं इदं मे शीलं अशवक्कयवहं होतु निब्बानस्य पच्चायो होतु বসু আচ্ছা বলেন আমার এক্সকিউজ মি এই যে আপনারা জল ঢেলে সভ্যে সত্তা সুখিতা বাবান্তু বলুন সারার জন্য এসেছি, তাই আমি আপনাদের দেখে আনন্দ প্রীতি লাভ করলাম। এখন আজকে এই অনুষ্ঠান সমাপ্ত করলাম। সাধু স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা এখানে এই ভিক্ষু সংঘকে আহার্য দান করেছেন, এগুলা নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। এখন ভিক্ষু সংঘের আহার্য প্রদান স্বেচ্ছাসেবক যারা আছেন এখানে যে সকল দিয়ে দিয়েছেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য, এবং নদীতলা অষ্টবিংশ মধ্যে আপনারা সারিবদ্ধভাবে দেখবেন।
যাওয়ার পরে আপনারা ঢুকবেন, ভিক্ষু সংঘ যাওয়ার পরে ঢুকবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। মধ্যের যে রাস্তা আছে সেটা খালি করুন। মধ্যখানে যে রাস্তা, এই রাস্তাটা খালি করে দেন। ভিক্ষু সংঘ দেখার পরে আপনারা দেখবেন। উপাসক উপসিকের এখন আপনারা তাড়াহুড়া করবেন না, সকলে সারাদিনে দেখতে পারবেন। আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে দেখুন। नमो तस्सं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स Sabbo mangalo mupaddavo dunnimitto Sabbi tiruga gahadu samasi sanindo
কান্ত বুদ্ধানুভব পরিণ পয়তু নাস। সুযোগ্য সভাপতি বাবু বিমল সিংহ শ্রদ্ধেয় ওখান থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সামনে দিয়ে তো, সামনে দিয়ে। সাধু 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 করবেন আলিশ শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের উপবিহারাধ্যক্ষ আয়ুষ্মান ধর্মানন্দ ভিক্ষু মহোদয়। সাধু সাধু। বড়িয়া কনক সত্য বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসী মহাদেবকে ফুল দিয়ে বরণ করবেন মৃণাল বড়ুয়া, জয়নগর। সাধু সাধু। মধুসূদনপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি থেরা মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন কমল সিংহ, জয়নগর। সাধু সাধু। ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপবিহারাধ্যক্ষ এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুনন্দ প্রিয় ভিক্ষুকে ফুল দিয়ে বরণ করবেন প্রসঞ্জিৎ সিংহ। মহতন গৌতম আশ্রম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সূর্যানন্দ মহাদেবকে ফুল দিয়ে বরণ করবেন সুনন্দা সিংহ। মহামন্ডল যুগ্ম সম্পাদক বিপুলা বংশ তারা মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন তুলি রানী সিংহ। সাধু সাধু। মহামন্ডলের যুগ্ম সম্পাদক বিপুলা সেন ভিক্ষুকে ফেরাকে ফুল দিয়ে বরণ করবেন তুলি সিংহ। সাধু সাধু। সংগ্রাম ভিক্ষু মহামন্ডলের ধর্মী শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বিপুলা বংশ তারা মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন মৃণাল বড়ুয়া, জয়নগর। সাধু সাধু সাধু। হিতোতিংসে মহাকাম্পে নাবিজানাবি দুর্গতিন্তি। উপস্থিতদের প্রতি রইল আমার মৈত্রীময় অবর্ণা শুভেচ্ছা ও আশীর্বাদ। প্রত্যেক বছর নয় আলিশ শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের দায়িক দায়িকাদের উদ্যোগে এই চিরদান অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমরা ভিক্ষুরা এখানে বসবাস উদযাপন করার পরিপ্রেক্ষিতে আজকে আলিশর বাসীগণ এই কঠিন জীবন দান করার সুযোগ। শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের বর্তমান এই গ্রামের মধ্যে 200 পরিবার আছে। পুরাপুরি হিসাব করতে গেলে আমাদের বৌদ্ধ বিহারের দায়িক দায়িকা সংখ্যা হচ্ছে 300 পরিবার। দীর্ঘ আবহকাল থেকে পূর্বপুরুষদের উত্তরাধিকারী সূত্রে স্মরণ করে এখনো একতার মাধ্যমে, ঐক্যতার মাধ্যমে আমরা আমাদের বিহারের উন্নয়নের কাজ সম্পাদন করেছি এবং সবাই সম্মিলিতভাবে আমরা এখনো একত্রিত আছি। অপ্রিয় হলো সত্য কথা, আমরা যদি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের দিকে তাকাই, ছোট ছোট যে ক্ষুদ্র গ্রামগুলা সেগুলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আরো বিভাজন হচ্ছে। সেই কারণে আমি মনে করি এই আলিশ্বর মাটি ধন্য, এই মাটিতে অনেক মহাপুরুষের পদধূলি পড়েছে। সেই আশীর্বাদে আমি মনে করি এই গ্রামের এখনো সব দেবতা আশ্রিত হয়ে ঐক্যতার মাধ্যমে আমরা বসবাস করছি। সেই হিসাবে আমি মনে করি এটা গৌরবের বিষয় যে একতার মাধ্যমে আমরা এখনো পূর্বপুরুষের ঐতিহ্য আমরা ধরে আছি। উপাসক উপাসিকারা এবং ভিক্ষু সংঘরা উদাহরণ দেন আলিশ্বর গ্রামকে লক্ষ্য করার জন্য। তাই আমি সেই পথে বলবো, ভালো যে জিনিস সেটা গ্রহণ করা উচিত, যেটা খারাপ সেটাকে বর্জন করা উচিত।
এই জন্য আমি মনে করি ভিক্ষু সংঘ আশীর্বাদ প্রদান করবেন এবং এই গ্রামের উপাসক উপাসিকা যারা যুবক শ্রেণী আছেন আপনাদেরকেও সেটা চিন্তা করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা এই ঐক্যের মাধ্যমে আমরা টিকে থাকবো, ঐক্যের মাধ্যমে আমরা পুণ্যকর্ম সম্পাদন করব। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, একটা কথা আছে, দান করতে হলে বিদ্বেষ ত্যাগ করতে হবে। যদি পাশাপাশি কোনো কিছু থাকে স্বাভাবিকভাবে বিদ্বেষ ভাব উৎপন্ন হয়ে যাবে। আমি জানি না এবং তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও আমার নাই। সেই দান অনুষ্ঠানের মধ্যে তার পুণ্যের ফল কতটুকু সৃষ্টি হয়েছে, তার পুণ্য কর্ম কতটুকু সৃষ্টি হয়েছে, আমার সেই পরিমাণ করার কোনো ধারণা নাই। তবে এ কথাটা বলতে পারি, যার প্রতি যার মৈত্রীভাব নাই, এই যে আজকে প্রবরণা মানে কি, বরণ করে নেওয়া, আলিঙ্গন করে নেওয়া, শত্রুকে মিত্রকে বরণ করে নেওয়া, প্রকৃষ্টকে জানা, এটাই হচ্ছে প্রবরণা। তাই প্রবরণা আদর্শ নীতি যদি এদিকে হয়ে থাকে, আমি মনে করি একে অপরের প্রতি বিদ্বেষ থাকার কথা না। কিন্তু যদি বিদ্বেষ থাকে এবং থাকাটা স্বাভাবিক, এ কথা কেউ বলতে পারবে না যে আমি আমার পাশে উনি জন্ম করছেন, অনুষ্ঠান করছেন, আমি করছি, তার প্রতি আমার কোনো বিদ্বেষ ভাব নাই। এ কথা বললে আমার মনে হয় কতটুকু সত্য সেটা এমনি প্রমাণ তা দেয়। এই জন্যেই পুণ্যকর্ম করতে হলে উপযুক্ত ক্ষেত্র দরকার, পরিবেশের দরকার, মন মানসিকতা দরকার। পরিবেশ যদি না থাকে, মন মানসিকতা যদি না থাকে, সেখানে শত দান দিলেও পুণ্যকর্ম তা সম্পাদিত হয় না। আমি এই গ্রামের মধ্যে ৩৬ বছর ধরে আছি এবং আমি কোনোদিন দেখিনি আমার এই বিহারের কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে দ্বিধাদ্বন্দ্ব হতে আমি এখানে দেখিনি। মানুষ হিসাবে দোষ-ত্রুটি থাকতে পারে, আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কর্মক্ষেত্রে আমাদের যদি এক না হয় তাইলে আমরা টিকি দিন দিন ক্ষুদ্রতম পরিণত হয়ে নিজের ধ্বংস নিজে ডেকে আনবো। তাই সেই কথাটাই পরিশেষে বলতে চাই, প্রবরণা মানে বরণ করে নেওয়া। সকলকে আহ্বান করবো যে হিংসা বিদ্বেষ যদি কারো ভিতরে কারো থাকে সেটা পরিহার করে আসুন আমরা ঐক্যতার ফিরে আসি, ঐক্যতার বুদ্ধের ছায়াতলে আমরা সকলে আসি, তাইলে নিজেও সুখ পাবো, অন্যকেও। আমি পূজনীয় ভিক্ষু সংঘের কাছে আবারও সবিনয়ে বন্দনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনারা আমরা যখনই ডাকি আমাদের ডাকে সাড়া দিয়ে এই গ্রামবাসীকে আশীর্বাদ দিয়ে ধন্য করবেন এবং আমাদের এই আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি থাকে, সেবা শুদ্ধ কোনো ত্রুটি হয়ে যদি থাকে, অতিথিবৃন্দ উপাসক বসে যারা আছেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং পূজনীয় কাছে ভিক্ষু সংঘের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই বলেই জগতের বিশ্বের শান্তি কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে সমাপ্ত করলাম। তিনি বলেছিলেন, আমি শিখি বুদ্ধের সময় একবার মাত্র কঠিন জীবন দান করেছি। এই কঠিন জীবন দানের পর আমি দুর্গতি কি জিনিস কখনো চোখেও দেখিনি এবং শারীরিক এবং মানসিক দ্বারাই উপলব্ধি করতে সক্ষম হয়নি। আমি যতবার মনুষ্য লোকের মধ্যে জন্মগ্রহণ করেছি ততবার সৃষ্টি হয়েছি, রাজা হয়েছি, ধনী হয়েছি এবং যতবার সুগতি গণিতে জন্মগ্রহণ করেছি দিব্য সুখের মধ্যে আমার জীবন লালিত এবং পালিত হয়েছে। তাহলে এমন একটি মহাদান আজকে আপনারা এখানে দেওয়ার জন্য সমবেত হয়েছেন। সেই সভাতে তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছিলেন, এই জম্বুদ্বীপকে যদি সমতল করে এক বিন্দু পরিমাণ যদি জায়গা খালি না রেখে সমগ্র ভূপৃষ্ঠের মধ্যে যদি দানীয় বস্তু সজ্জিত করে দান দেওয়া হয়, সেটা আমাদেরকে পর্যালোচনা করা প্রয়োজন। নাবিতেশ কবিরের মনের চিত্তের অবস্থা এবং বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত দাতাগণ
উপাসক উপাসিকাগণ কঠিন জীবন দান করে তাদের চিত্তের মনের অবস্থা পর্যালোচনা করা প্রয়োজন। কারণ আমরা দেখি যখন বিহারের মধ্যে কোন একটি দানের অনুষ্ঠান আয়োজন করা হয় তখন অনেক সময় দানীয় সামগ্রী বা শ্রদ্ধাদান দিতে উপাসক উপাসিকাদের মনের মধ্যে একটা বিচিকিৎসা, সন্দেহ এবং আমাদের সনাতন স্মৃতি ফাউন্ডেশনের আজীবন সদস্য ওনার সনদপত্র পরম শ্রদ্ধেয় উপসংহারাজ মহামান্য উপসংহার ডক্টর জ্ঞানশ্রী মহাতরুর হাত থেকে গ্রহণ করার জন্য আহ্বান করছি। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ধানং ধরন্তু শ্রদ্ধায় শীলং রক্ষন্তু সর্বদা। ভাবনা বিরথা হন্তু গচ্ছন্তু দেবতা রথা। তেন সচ্ছবচেন কোতুতে জয় মঙ্গলন্তি। নমস্কার মহোদয়, ধর্মালোচক হিসাবে উপস্থিত আছেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপবিহার অধ্যক্ষ, আমার ব্যক্তিগত জীবনের পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় সুনন্দপ্রিয় মহাতের মহোদয়। উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতের মহোদয় এবং আজকের ধর্মসভার আলোচক সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ভরন্ত বিপ্লবংশ অস্তরের মহোদয়, সম্মানিত আলোচক বাবু কৃতীশ চন্দ্র সিংহ এবং আজকের এই দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠানের পরম সম্মানিত উদ্বোধক কালীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীনানন্দ মহাতের মহোদয়, বিভিন্ন বিহার থেকে আগত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং অত্র গ্রাম বিভিন্ন গ্রাম থেকে আগত সধর্ম পিপাসু পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দ, আজকে প্রতি বছরের ধারাবাহিকতায় কালীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সকল দায়িক দায়িকা কর্তৃক মহান সংঘের উদ্দেশ্যে দানোত্তম শুভ কঠিন শিব দান আপনার দিতে যাচ্ছে। যে ভবিষ্যতে আমি যেন এই পন্থী লাভ করতে পারি, শুধু পাত্র নয়, পাত্রের সাথে কাজ করতে হবে। তো সেজন্য তিনি দুইজন বুদ্ধের সামনে তিনি মধুদান এবং গিরিপায়ু দান করে প্রার্থনা করেছিলেন, আমি যেন গৌতমদের শাসন আমলে এই পন্থী লাভ করতে সক্ষম হই। তিনিও সেই দানের প্রভাবে প্রার্থনার কারণে এই গৌতমদের সঙ্গে তিনি রাবিশ্রেষ্ঠ সে পদটি লাভ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আর কেউ লাভ করতে পেরেছেন? পারেননি। তাই যে যেভাবে প্রার্থনা করে দানাদি কুশলকর্ম সম্পাদন করেছিলেন সেভাবে তারা লাভ করতে সক্ষম হয়েছিলেন। এখন আপনারা চিন্তা করুন, আমরা যে দান করছি, এখন আমি কি চাই? এখন আমি কি চাই? আজকে যে আপনারা মহাসংগঠন সে প্রতিষ্ঠিত দান দিচ্ছেন, কুশলরাজ প্রসেনজিৎ তার অগ্রণী ভূমিকায় তিনি একটা বিহার প্রতিষ্ঠা করেছেন। সেই বিহারের মধ্যে তিনি মহাকাচ্ছেন ভান থেকে তিনি প্রার্থনা করেন, ভান্তে আপনি এই বিহারের ঔকাশ বন্ধানি সঙ্গ দারতেন হতাং সব্বাং অপরাধাং ক্ষমতু মে ভন্তে সঙ্গ দ্বিতীয়াম্পি বন্ধামি সঙ্গ
দারতেন শতাং সব্বাং অপরাধাং ক্ষমতু মে ভন্তে সঙ্গ তাতিয়ান্তি বন্ধামি সঙ্গ দারতেন শতাং সব্বাং অপরাধাং ক্ষমতু মে ভন্তে সঙ্গ ভন্তে সংসার কান্তার দুঃখাত বসনাত্থায় নিব্বাণং সাক্ষী অনাত্থায় ওকাশ অহং ভন্তে ঈশরণেন পঞ্চশীলাং ধাম্মাং বেচামি অনুগঙ্গাত্বা শিলাং দেতা মে ভন্তে দ্বিতীয়াম্পি ভন্তে সংসারকান্তার দুঃখাত বসনাত্থায় নিব্বাণং সাক্ষী অনাত্থায় ওকাশ অহং ভন্তে ঈশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং বেচামি অনুগঙ্গাত্বা শিলাং দেতা মে ভন্তে তাতিয়াম্পি ভন্তে সংসারকান্তার দুঃখাত মোচনাত্থায় নিব্বাণং সাক্ষী করণাত্থায় ওকাশ অহং ভন্তে ঈশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং বেচামি অনুগঙ্গাত্বা শিলাং দেতা মে ভন্তে সম্মা সম্বুদ্ধাত্মা বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি আদ্যম্পি বুদ্ধং শরণং গচ্ছামি আদ্যম্পি ধম্মং শরণং গচ্ছামি আদ্যম্পি সংঘং শরণং গচ্ছামি সমাধাইতে অনাদিবাতা বেরমণি শিক্ষাপদে সমাধিয়ামি আদিন্যদানা বেরমণি শিক্ষাপদে সমাধিয়ামি আমেজো মিথ্যাচারা বেরমণি শিক্ষাপদে সমাধিয়ামি উষাবাদা বেরমণি শিক্ষাপদে সমাধিয়ামি দুরামেয়া মধ্যকঙ্কানা বেরমণি শিক্ষাপদে সমাধিয়ামি পঞ্চদিন ধর্মং সাদিনং শিবং সত্য সমাধিন সংসদীকা Side.